নীতি নৈতিকতার বিষয়ে বেগম খালেদা জিয়া কি করতেন? দেশের একটি টাকা নষ্ট হবে বেগম খালেদা জিয়া এটা সহ্য করতেন না। আজকে বেনজির, জেনারেল আজিজ, কত কথা শোনা যাচ্ছে, আরো কত কত নাম আসছে। এক বেনজির আর জেনারেল আজিজ না, এরাও কিন্তু আওয়ামী লীগের প্রতিচ্ছবি। হাজার হাজার বেনজির, এই বেনজির তো বিএনপি আমলেও চাকরি করেছে না? সে বিএনপি আমলে তার বিরুদ্ধে দুর্নীতির কোনো বিষয় দেখাতে পারবে? বেগম খালেদা জিয়া ওই ব্যবস্থা করেছিলেন যে দুর্নীতিবাজরাও সোজা হয়ে গেছিল, সে সময় দুর্নীতি করার কোনো সুযোগ ছিল না। এক ব্যক্তির শাসন চলছে, এক ব্যক্তির কথায় সব কিছু চলছে। আমি আজকে অন্য বিষয়ে কথা বলতে চাই না, শুধু বেগম খালেদা জিয়ার উপরেই আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত আকারে বলতে চাই যে এক কথায় যেটা বলা যায়, বেগম খালেদা জিয়া আজকে ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসার শিকার। বেগম খালেদা জিয়া আজকে মৃত্যু পথযাত্রী। 2 দিন আগে আপনারা দেখেছেন আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে বলেছেন, সেখানে অনেক প্রসঙ্গের অবতারণা কথা বলতে গিয়ে তিনি বলেছেন এদেশে বিদেশি কূটনীতিকরাও বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য শেখ হাসিনার কাছে গিয়েছিলেন। তারা সেখান থেকে ব্যর্থ হয়ে এসে বলেছেন যে সরি ব্রাদার, শি ইজ ভেরি ভিনডিকটিভ। তিনি এতটাই প্রতিহিংসা পরায়ণ যে তারা সেখান থেকে ব্যর্থ হয়ে ফিরে এসেছে। তার মানে একমাত্র শেখ হাসিনার ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন বেগম খালেদা জিয়া। কেন এই প্রতিহিংসা? কারণ কয়েকটি, যদি অল্প কথায় যদি আমরা বলি যে বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাকে উনি ভয় পায়, বেগম খালেদা জিয়ার রাজনীতিকে উনি ভয় পায়, বেগম খালেদা জিয়ার ক্যারিশমা এটাকে উনি ভয় পান, দেশ বিদেশে বেগম খালেদা জিয়ার যে গ্রহণযোগ্যতা এটাকে তিনি ভয় পান, বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি, এই শক্তিকে শেখ হাসিনা ভয় পান। সেই কারণেই আজকে নির্বাসনে পাঠিয়ে বাংলাদেশের রাজনীতিকে শেখ হাসিনা তার ভ্যানিটি ব্যাগের মধ্যে ভরে একটা কর্তৃত্ববাদী শাসন কায়েম করে এখানে বেগম খালেদা জিয়াকে রাজনীতি এবং নির্বাচন থেকে দূরে রাখার জন্য তার বিরুদ্ধে 111 সরকারের মিথ্যা মামলায় ফরমায়েশি রায় দিয়ে 25 মাস জেল খাটিয়ে তার জামিনের অধিকার কেড়ে নিয়ে তার সুচিকিৎসার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বেগম খালেদা জিয়াকে তিনি মৃত্যুর দিকে ধাবিত করেছেন। এটা আজকে বাস্তবতা। আজকে বেগম খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের প্রতিচ্ছবি। বেগম খালেদা জিয়ার দিকে তাকালে বোঝা যায় বাংলাদেশ আজকে কি অবস্থায় আছে। কারণ বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ একে অপরের সমার্থক, পরিপূরক। বেগম খালেদা জিয়াও ভালো নেই, বাংলাদেশও ভালো নেই। বাংলাদেশ ভালো নেই, বেগম খালেদা জিয়াও ভালো নেই। এটা হলো বাস্তবতা। বেগম খালেদা জিয়ার দিকে তাকালে বোঝা যায় বাংলাদেশ কি পরিস্থিতি। এখানে আইনের শাসন নেই, এখানে গণতান্ত্রিক শাসন নেই, এখানে মানবাধিকার নেই, এখানে কথা বলার অধিকার নেই। আজকে বেগম খালেদা জিয়াকে কথা বলতে দেওয়া হয় না। বিভিন্ন শর্তের আবরণে তাকে মুক্তির নামে গৃহবন্দী করে রাখা হয়েছে। আজকে এমন একটা পরিস্থিতি, একটু আগে একজন বক্তা বলে গেলেন যে বেগম খালেদা জিয়ার জন্য এখন অ্যাম্বুলেন্স চেয়েও হাসপাতাল কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স দিচ্ছে না। কি কারণে? ভয়ে, আতঙ্কে। এই অ্যাম্বুলেন্স দিলে যদি তাদের উপরে খড়গ নেমে আসে। একটা 2 এম্পল ইনজেকশন রাত 2টার সময় কোথায় পাওয়া যাবে? অত্যন্ত সংকটময় পরিস্থিতি ছিল বেগম খালেদা জিয়া সেদিন। আল্লাহ বাঁচিয়েছেন। যদি সেদিন ডাক্তাররা ওনাকে চেক আপ করে বাসার দোতলা থেকে নিচে নেমেছিল, চা খাচ্ছে, চা খেয়ে ওনারা চলে যাবেন, এরকম সময় খবর আসলো যে ওনার অবস্থা খারাপ হয়ে গেছে, তারা দৌড়ে গিয়ে বেগম খালেদা জিয়ার জীবন রক্ষার জন্য ব্যবস্থা করেছেন। 2 এম্পল ইনজেকশন পাওয়া যাচ্ছিল না, সেই ইনজেকশনও তারা দেয়নি। এগুলো হচ্ছে বাংলাদেশের প্রতিচ্ছবি
আজকে বেগম খালেদা জিয়ার দিকে তাকালে দেখা যায়। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে এই সমাজ কল্যাণ পরিষদে আমরা যারা সমাজ কল্যাণ পরিষদের এই আয়োজনে আমরা যারা এখানে সমবেত হয়েছি, আসুন আমরা দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রিয় নেত্রীকে বাংলাদেশে জনগণের কাছে যেন ফিরিয়ে দেন। ইনশাল্লাহ আল্লাহ ফিরিয়ে দিবেন, কারণ বেগম খালেদা জিয়া ইমানের সাথে কাজ করেছেন। দেশের রাষ্ট্র পরিচালনা করা এটা ইমানের সাথে করতে হয়, বেগম খালেদা জিয়া সেটা করেছিলেন। তার এখানে বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভার সদস্য বরকতুল্লাহ বুলু এখানে আছেন, তার রাজনৈতিক সহকর্মী এমপি ছিলেন শামসুজ্জামান দুদু আছেন, ওনারা আমার থেকে ভালো। আমরা তো এমপিও হতে পারিনি, হই নাই বা মন্ত্রীও হই নাই, কিন্তু কাছে ছিলাম, দেখেছি ওনারা আমাদের কাছে আরও দেখেছেন। মানে নীতি নৈতিকতার বিষয়ে বেগম খালেদা জিয়া কি করতেন, দেশের একটি টাকা নষ্ট হবে বেগম খালেদা জিয়া এটা সহ্য করতেন না। আজকে এই যে উন্নয়নের নামে যে দুর্নীতির বৎসর চলছে, এটা বেগম খালেদা জিয়ার সময় ছিল না। আমাদের সেই সময় যে আজকে বেনজির, জেনারেল আজিজ, কত কথা শোনা যাচ্ছে, আরও কত কত নাম আসছে। এক বেনজির আর জেনারেল আজিজ না, এরাও কিন্তু আওয়ামী লীগের প্রতিচ্ছবি। হাজার হাজার বেনজির, এই বেনজির তো বিএনপি আমলেও চাকরি করেছে না? সে বিএনপি আমলে তার বিরুদ্ধে দুর্নীতির কোনো বিষয় দেখাতে পারবে? বেগম খালেদা জিয়া ওই ব্যবস্থা করেছিলেন যে দুর্নীতিবাজরাও সোজা হয়ে গেছিল, সে সময় দুর্নীতি করার কোনো সুযোগ ছিল না। মন্ত্রীরা যে ফাইল লিখতেন, ভেবেচিন্তে তাকে ফাইল লিখতে হতো, বেগম খালেদা জিয়ার কাছে যাবে। সচিবরা যে নোট লিখতেন, সেটাও ভেবেচিন্তে তাদেরকে করতে হতো, বেগম খালেদা জিয়ার কাছে যাবে। যদি উনি কোনো অসঙ্গতি দেখতেন, সে মন্ত্রীকে ডেকে জিজ্ঞেস করতেন কেন সেটা লেখা হয়েছে। কিন্তু আজকে সেগুলো নাই। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আজকে দুর্নীতি লুটপাট হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি বলছিলাম আজকে অন্য বিষয়ে কথা বলবো না, শুধু এইটুকু বলতে চাই, আজকে বেগম খালেদা জিয়া আমাদের বাংলাদেশের প্রাণের স্পন্দন। তার মতো গ্রহণযোগ্য ব্যক্তি, নেতা, রাজনৈতিক নেতা বাংলাদেশে এখন আর নাই। বিদেশিরাও এখন বলে বেগম খালেদা জিয়ার সেই শাসন আমলকে তারা স্মরণ করে যে কিভাবে তিনি দেশ পরিচালনা করেছেন। আজকে আমাদের আর কোনো দাবি নাই, একটাই দাবি, আমরা চিকিৎসার কথা বলবো না, তার নিঃশর্ত মুক্তি হচ্ছে আমাদের এখন একমাত্র। মুক্তি দিতে হবে এবং তার মুক্তি, তার জামিন হচ্ছে তার প্রাপ্য। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে আমরা অল আউট মুভমেন্টে যাব, এবং যেটা আগামী শনিবার থেকে শুরু হচ্ছে। বর্ষা, গরম, বন্যা থাকবে, এর মধ্যেই কাজ করতে হবে। ইনশাল্লাহ আপনারা সবাই শনিবারে আসবেন, যতই বৃষ্টি হোক, যতই বর্ষা আসুক, আমরা শনিবার থেকে বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে সারা দেশে আমরা যে আন্দোলন শুরু করতে যাচ্ছি, তার প্রথম কর্মসূচি হচ্ছে শনিবার নয়াপল্টনে বিকাল 3টায় সমাবেশ হবে। সেখানে স্বতঃস্ফূর্তভাবে আপনারা আসবেন। সমাজ কল্যাণ পরিষদের কোনো সদস্য যেন সেদিন বাসায় না থাকে। আমরা যারা জাতীয়তাবাদী রাজনীতি করি, আমরা যেন কেউ বাসায় না থাকি। খুব বেশি আমরা অসুস্থ যদি না হই, আমরা সকলেই যেন সেই সমাবেশে উপস্থিত থেকে আমরা বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে আমরা যেন সূত্রপাত করি নতুন করে, সেই আহ্বান জানিয়ে আজকে আমাকে এখানে বক্তব্য রাখার বা এখানে দোয়া মাহফিলে শরীক হবার সুযোগ দিয়েছেন, সেই জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হন। তারেক রহমান জিন্দাবাদ। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changeTV.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changeTV.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী
সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি, বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি অসাধারণ সাফল্য অর্জন করেছে, সব কিছুর জন্য শুকর আলহামদুলিল্লাহ। আমি বিভিন্ন নামে 400-এর অধিক এপিসোড চেঞ্জ টিভিতে আমার আছে, বিভিন্ন নামে, দ্বিমত, ডার্ক রুম ইত্যাদি। অর্থাৎ এদের উত্থানের সঙ্গে, সাফল্যের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত। আমি তাদের সাফল্য কামনা করি এবং নিশ্চিত চেঞ্জ টিভি এবং তার দর্শকগণের নিকট আমি দোয়া চাইবার অধিকার রাখি। আপনারা দোয়া করবেন। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি 5 বছর থেকে আসলে বাংলাদেশে একটা বিকল্প গণমাধ্যম হিসেবে বাংলাদেশে কাজ করে যেতে পারছে। জনগণের যে অকুণ্ঠ সমর্থন এবং গ্রাহকদের, দর্শকদের তাদের যে ভালোবাসা, এই ভালোবাসা অটুট থাকবে এবং আরও এটা বাড়বে এবং চেঞ্জ টিভি এখানকার আসলে গণমাধ্যম, সত্যিকারের গণমাধ্যম হয়ে উঠবে, মানুষের মাধ্যম হয়ে উঠবে। মানুষের প্রতি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার জন্যে আসলে যেই ধরনের রাজনৈতিক সংস্কৃতি এখানে গড়ে তোলা দরকার, সেইটার ক্ষেত্রে নিরলসভাবে কাজ করবে, এই আশাবাদ ব্যক্ত করে তার সাথে যুক্ত সমস্ত কলা কুশলী, সাংবাদিক এবং শুভানুদ্দেশ সবাইকে আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এবং রাষ্ট্র সংস্কারের আন্দোলনের পক্ষ থেকে শুভকামনা এবং শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।